হ্যালো, আমি রায়হান। আজকে আপনাদেরকে সিসকো রুটারে ইবিজিপি বা এক্সটেরিয়র বর্ডার গেটওয়ে প্রোটোকল রুটিংটা কনফিগারেশন করে দেখাবো। তাহলে চলুন। প্রথমে সিসকো পকেট রেসার ওপেন করতে হবে। ইবিজিপি রুটিং কনফিগারেশনের সুবিধার্থে আমি আগে থেকে সিসকো পকেট রেসারে রুটার, সুইচ এবং পিসিগুলো নিয়ে রেখেছি এবং পিসিগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে রেখেছি। তাহলে চলুন কনফিগারেশনে। রুটার জিরোতে ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেসে যাব। কমান্ড লাইন ইন্টারফেস থেকে সিস্টেম কনফিগারেশন ডায়ালগ নোট টাইপ করে ইন্টারফেস করব। ইউজার মোড থেকে টাইপ করব এনাবেল, টাইপ করে ইন্টারফেস করব। প্রিভিলেজ মোড থেকে টাইপ করব কনফিগার, স্পেস দিয়ে টাইপ করব টার্মিনাল, টাইপ করে ইন্টারফেস করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে প্রথমে আমি রোটারের হোস্ট নেমটা চেঞ্জ করব, এরপর রোটারে কানেক্টেড ইন্টারফেস গুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব হোস্ট নেম, এরপর স্পেস দিয়ে হোস্ট নেম দিচ্ছি আমি R1, টাইপ করে ইন্টারফেস করব। হোস্ট নেমটা চেঞ্জ হয়েছে। রোটারে হোস্ট নেম চেঞ্জ করার পর রোটারে ইন্টারফেস গুলো আপ করব এবং ইন্টারফেস গুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে ট্র্যাক করব ইন্টারফেস G0/1, টাইপ করে ইন্টারফেস করব। এরপর ইন্টারফেসের ভিতর থেকে ট্র্যাক করব নো শাটডাউন, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসটি আপ হয়েছে। এরপর ইন্টারফেসে আইপি অ্যাড্রেস সেশন করব, টাইপ করব আইপি, স্পেস দিয়ে টাইপ করব অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দেব 192.168.1.1, স্পেস দিয়ে সাবনেট মার্কস দেব 255.255.255.0, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসের ভিতর থেকে এক্সিট টাইপ করে বের হয়ে যাব। রোটারে কানেক্টেড অন্য ইন্টারফেসটা আপ করব এবং আইপি অ্যাড্রেস সেশন করব, টাইপ করব ইন্টারফেস G0/0, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসের ভিতর থেকে টাইপ করব নো শাটডাউন, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসটি আপ হয়েছে। এরপর আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, টাইপ করব আইপি, স্পেস দিয়ে টাইপ করব অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দেব 192.168.2.1, স্পেস দিয়ে সাবনেট মার্কস দেব 255.255.255.0, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসের ভিতর থেকে এক্সিট টাইপ করে বের হয়ে যাব। ইন্টারফেসগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়েছে কিনা না আমি একটু চেক করে দেখব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ডু, স্পেস দিয়ে টাইপ করব শো, স্পেস দিয়ে টাইপ করব আইপি ইন্টারফেস, স্পেস দিয়ে টাইপ করব ব্রিফ, টাইপ করে ইন্টারফেস করব। ইয়েস, এখানে দেখতে পাচ্ছি গিগাবাইট ইথারনেট 0/0 তে 192.168.2.1 এবং গিগাবাইট ইথারনেট 0/1 এ 192.168.1.1 আইপি অ্যাড্রেসটি অ্যাসাইন হচ্ছে। এরপর রাউটার 1 এর সেম কনফিগারেশনটা করব। রাউটার 1 এ ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেস থেকে সিস্টেম কনফিগারেশন ডায়ালগ নো টাইপ করে ইন্টারফেস করব। ইউজার মোড থেকে টাইপ করব এনাবেল, টাইপ করে ইন্টারফেস করব। প্রিভিলেজ মোড থেকে টাইপ করব কনফিগার, স্পেস দিয়ে টাইপ করব টার্মিনাল, টাইপ করে ইন্টারফেস করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে প্রথমে আমি হোস্ট নেমটা চেঞ্জ করব, টাইপ করব হোস্ট নেম, স্পেস দিয়ে হোস্ট নেম দেব R2, টাইপ করে ইন্টারফেস করব। রোটারে হোস্ট নেম চেঞ্জ হয়েছে। এরপর রোটারে কানেক্টেড ইন্টারফেস গুলো আপ করব এবং আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ইন্টারফেস G0/0, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসের ভিতর থেকে টাইপ করব নো শাটডাউন, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসটি আপ হয়েছে। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, টাইপ করব আইপি, স্পেস দিয়ে টাইপ করব অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দেব 192.168.2.2, স্পেস দিয়ে সাবনেট মার্কস দেব 255.255.255.0, টাইপ করে ইন্টারফেস করব। অন্য ইন্টারফেস গুলো আপ করব এবং আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। ইন্টারফেসের ভিতর থেকে এক্সিট টাইপ করে ইন্টারফেস করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ইন্টারফেস G0/1, টাইপ করে ইন্টারফেস করব। টাইপ করব নো শাটডাউন, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসটি আপ হয়েছে। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব, টাইপ করব আইপি, স্পেস দিয়ে টাইপ করব অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দেব 192.168.3.2, স্পেস দিয়ে সাবনেট মার্কস দেব 255.255.255.0, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসের ভিতর থেকে এক্সিট টাইপ করে বের হয়ে যাব। রোটার কানেক্টেড অন্য ইন্টারফেসটা আপ করব এবং আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ইন্টারফেস, স্পেস দিয়ে টাইপ করব G0/2, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসের ভিতর থেকে টাইপ করব নো, স্পেস দিয়ে টাইপ করব শাটডাউন, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসটি আপ হয়েছে। ইন্টারফেসে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। ইন্টারফেসের ভিতর থেকে টাইপ করব আইপি, স্পেস দিয়ে টাইপ করব অ্যাড্রেস। স্পেস দিয়ে আইপি অ্যাড্রেস দেব 192.168.5.1, স্পেস দিয়ে সাবনেট মার্কস দেব 255.255.255.0, টাইপ করে ইন্টারফেস করব। এরপর এক্সিট টাইপ করে বের হয়ে যাব। রাউটারে কানেক্টেড ইন্টারফেস গুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়েছে কিনা না আমি একটু চেক করে দেখব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ডু শো আইপি, স্পেস দিয়ে টাইপ করব ইন্টারফেস, স্পেস দিয়ে টাইপ করব ব্রিফ, টাইপ করে ইন্টারফেস করব। ইয়েস, এখানে দেখতে পাচ্ছি যে গিগাবাইট ইথারনেট 0/0 তে 192.168.2.2 ও গিগাবাইট ইথারনেট 0/1 এ 192.168.3.2, গিগাবাইট ইথারনেট 0/2 তে 192.168.5.1 আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন হয়েছে।
এরপর রাউটার 2 এর সেম কনফিগারেশনটা করব। রাউটার 2 তে ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেসে যাব। কমান্ড লাইন ইন্টারফেস থেকে সিস্টেম কনফিগারেশন ডায়ালগ মোড টাইপ করে ইন্টারফেস করব। ইউজার মোড থেকে ড্রাইভ করব এনাবেল, ড্রাইভ করে ইন্টারফেস করব। প্রিভিলেজ মোড থেকে ড্রাইভ করব কনফিগার, স্পেস দিয়ে টাইপ করব টার্মিনাল, টাইপ করে ইন্টারফেস করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে প্রথমে আমি রোটারের হোস্ট নেমটা চেঞ্জ করব। এরপর রোটার কানেক্টেড ইন্টারফেসগুলো আপ করব। ইন্টারফেসগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। টাইপ করব হোস্ট নেম, স্পেস দিয়ে হোস্ট নেম দেব R3। রোটারের হোস্ট নেমটি চেঞ্জ হয়েছে। এরপর ইন্টারফেসগুলো আপ করব, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ইন্টারফেস G0/0, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসের ভিতর থেকে টাইপ করব নো, স্পেস দিয়ে টাইপ করব শাটডাউন, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসটি আপ হয়েছে। ইন্টারফেসেতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। ইন্টারফেসের ভিতর থেকে টাইপ করব আইপি, স্পেস দিয়ে টাইপ করব অ্যাড্রেস। অ্যাড্রেস দেব 192.168.3.3, স্পেস দিয়ে সাবজেক্ট মার্কস দেব 255.255.255.0, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসের ভিতর থেকে এক্সিট টাইপ করে বের হয়ে যাব। রোটারে কানেক্টেড অন্য ইন্টারফেসটি আপ করব এবং আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ইন্টারফেস G0/1, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসের ভিতর থেকে টাইপ করব নো, স্পেস দিয়ে টাইপ করব শাটডাউন, টাইপ করে ইন্টারফেস করব। ইন্টারফেসটি আপ হয়েছে। এরপর আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। টাইপ করব আইপি, স্পেস দিয়ে টাইপ করব অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস দেব 192.168.4.1, স্পেস দিয়ে সাবনেট মার্কস দেব 255.255.255.0, টাইপ করে ইন্টারফেস করব। রোটারের ইন্টারফেসগুলোতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়েছে কিনা না আমি একটু চেক করে দেখব। ইন্টারফেসের ভিতর থেকে এক্সিট টাইপ করে ইন্টারফেস করব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ডু শো আইপি ইন্টারফেস, স্পেস দিয়ে টাইপ করব ব্রিফ, টাইপ করে ইন্টারফেস করব। ইয়েস, এখানে দেখতে পাচ্ছি গিগাবাইট ইথারনেট 0/0 তে 192.168.3.3 এবং গিগাবাইট ইথারনেট 0/1 এ 192.168.4.1 আইপি অ্যাড্রেসটি অ্যাসাইন হয়েছে। রোটারগুলোর ইন্টারফেসিতে আইপি অ্যাড্রেস অ্যাসাইন করার পর আমি রোটারগুলোতে ইবিজিপি রুটিং কনফিগারেশনটা করব। রোটার 0 তে ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেসে যাব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে ড্রাইভ করব রোটার, স্পেস দিয়ে টাইপ করব বিজিপি, অপশনগুলো দেখে নেব। স্পেস দিয়ে অটোনোমাস সিস্টেম নাম্বার বা এএস নাম্বার দেব। আমি এএস নাম্বার দিচ্ছি 100, টাইপ করে ইন্টারফেস করব। রাউটারে এএস নাম্বার দেওয়ার পর আমি রাউটারে আইডিটা দেব, টাইপ করব বিজিপি, স্পেস দিয়ে টাইপ করব রাউটার ড্যাশ আইডি, রাউটার আইডি দেব 1.1.1.1, টাইপ করে ইন্টারফেস করব। রাউটার আইডি দেওয়ার পর টাইপ করব নেইবার, নেইবার টাইপ করে স্পেস দিয়ে নেইবার আইডিটা দেব। নেইবার আইডিটা হচ্ছে 192.168.2.2, টাইপ করব 192.168.2.2, টাইপ করে স্পেস দেব। স্পেস দিয়ে টাইপ করব রিমোট ড্যাশ এস, এস নাম্বার দেব। এস নাম্বার দিচ্ছি আমি 200, টাইপ করে ইন্টারফেস করব। নেইবার আইডিটা অ্যাসাইন করার পর আমি রোটারে কানেক্টেড নেটওয়ার্ক আইডিগুলো দেব। টাইপ করব নেটওয়ার্ক, স্পেস দিয়ে নেটওয়ার্কগুলো দেব 192.168.1.0, স্পেস দিয়ে টাইপ করব মাস, স্পেস দিয়ে সাবজেক্ট মার্কস দেব 255.255.255.0, টাইপ করে ইন্টারফেস করব। রাউটারে কানেক্টেড অন্য নেটওয়ার্কটাও দেব। টাইপ করব নেটওয়ার্ক, স্পেস দিয়ে নেটওয়ার্ক আইডি দেব 192.168.2.0, স্পেস দিয়ে টাইপ করব মাস, স্পেস দিয়ে সাবনেট মার্কস দেব 255.255.255.0, টাইপ করে ইন্টারফেস করব। এক্সিট টাইপ করে বের হয়ে যাব। এরপর রাউটার 1 এ ইবিজিপি রুটিং কনফিগারেশনটা করব। রাউটার 1 এ ক্লিক করে গ্লোবাল কনফিগারেশন মোড থেকে ড্রাইভ করব রাউটার, স্পেস দিয়ে ড্রাইভ করব বিজিপি, স্পেস দিয়ে এএস নাম্বার দেব। এএস নাম্বার দিচ্ছি 200, টাইপ করে ইন্টারফেস করব। এরপর টাইপ করব বিজিপি, স্পেস দিয়ে টাইপ করব রাউটার আইডি, রাউটার আইডি দেব 2.2.2.2, টাইপ করে এন্টার প্রেস করব। নেইবার আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করব, টাইপ করব নেইবার, স্পেস দিয়ে আইপি অ্যাড্রেসটা দেব 192.168.3.3, এরপর স্পেস দিয়ে টাইপ করব রিমোট ড্যাশ এএস, এএস নাম্বার দেব 300, টাইপ করে এন্টার প্রেস করব। রাউটারে কানেক্টেড অন্য নেইবারস আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করব, টাইপ করব নেইবারস, স্পেস দিয়ে টাইপ করব আইপি অ্যাড্রেস 192.168.2.1, স্পেস দিয়ে টাইপ করব রিমোট ড্যাশ এএস, এএস নাম্বারটা দেব। এএস নাম্বারটা আমি যেহেতু 2.1 আইপি অ্যাড্রেসটা দিয়েছি রাউটার 0, এই জন্য আমি এএস নাম্বার দিলাম 100, টাইপ করে এন্টার প্রেস করব। এরপর রাউটারে কানেক্টেড নেটওয়ার্ক আইডি গুলো দেব, টাইপ করব নেটওয়ার্ক, স্পেস দিয়ে
আইপি অ্যাড্রেস দেবো 192.168.2.0 স্পেস দিয়ে টাইপ করবো মাস, পরে সাবনেট মাস্ক দেবো 255.255.255.0 টাইপ করে এন্টার প্রেস করবো। এরপর রোটার কানেক্টেড অন্য নেটওয়ার্কটা দেবো, টাইপ করবো নেটওয়ার্ক, স্পেস দিয়ে নেটওয়ার্ক আইডি দেবো 192.168.5.0 স্পেস দিয়ে টাইপ করবো মাস, স্পেস দিয়ে সাবনেট মাস্ক দেবো 255.255.255.0 টাইপ করে এন্টার প্রেস করবো। রোটারে কানেক্টেড অন্য নেটওয়ার্ক আইডিটা অ্যাসাইন করবো, টাইপ করবো নেটওয়ার্ক, স্পেস দিয়ে নেটওয়ার্ক আইডিটা দেবো 192.168.3.0 টাইপ করে স্পেস দিয়ে টাইপ করবো মাস, এরপর স্পেস দিয়ে সাবনেট মাস্ক দেবো 255.255.255.0 টাইপ করে এন্টার প্রেস করবো। এরপর এক্সিট টাইপ করে বের হয়ে যাব। সবশেষে রাউটার 2 এর ইবিজিপি রুটিং কনফিগারেশনটা করব। রাউটার 2 তে ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেসে যাব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব রাউটার, স্পেস দিয়ে টাইপ করব বিজিপি, স্পেস দিয়ে এস নাম্বার দেব, এস নাম্বার দিচ্ছি 300, টাইপ করে এন্টার প্রেস করব। এরপর টাইপ করব বিজিপি, স্পেস দিয়ে টাইপ করব রাউটার ড্যাশ আইডি, রাউটার আইডিটা দেব 3.3.3.3, টাইপ করে এন্টার প্রেস করব। রাউটার আইডিটা অ্যাসাইন করব, টাইপ করব নেইবার, স্পেস দিয়ে আইপি অ্যাড্রেস দেব 192.168.3.2, স্পেস দিয়ে টাইপ করব রিমোট ড্যাশ এস, এস নাম্বার দেব, এস নাম্বার হচ্ছে 300, টাইপ করে এন্টার প্রেস করব। সরি, আমি ভুল এস নাম্বারটা দিয়েছিলাম, আমি আবার টাইপ করব নেইবারস, স্পেস দিয়ে আইপি অ্যাড্রেস দেব 192.168.3.2, এরপর স্পেস দিয়ে টাইপ করব রিমোট ড্যাশ এস, টাইপ করে এস নাম্বার দেব 200, টাইপ করে এন্টার প্রেস করব। এরপর এক্সিট টাইপ করে বের হয়ে যাব। রাউটারগুলোতে ইবিজিপি রুটিং কনফিগারেশনটা করার পর রাউটারগুলোতে ইবিজিপি রুটিং কনফিগারেশন হয়েছে কিনা না আমি একটু চেক করে দেখব। প্রথমে রাউটার 0 তে ক্লিক করে কমান্ড লাইন ইন্টারফেসে যাব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ডু শো আইপি, স্পেস দিয়ে টাইপ করব রাউট, এন্টার প্রেস করব। ইয়েস, এখানে দেখতে পাচ্ছি বিজিপি রুটিং কনফিগারেশনটা হচ্ছে। এরপর রাউটার 1 এবং রাউটার 2 তে কনফিগারেশন গুলো চেক করব। রাউটার 1 এ ক্লিক করে গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ডু, স্পেস দিয়ে টাইপ করব শো, এরপর টাইপ করব আইপি রাউট, টাইপ করে এন্টার প্রেস করব। ইয়েস, এখানে দেখতে পাচ্ছি বিজিপি রুটিং কনফিগারেশনটা হচ্ছে। এরপর রাউটার 2 এর কনফিগারেশনটা চেক করে দেখব। গ্লোবাল কনফিগারেশন মোড থেকে টাইপ করব ডু শো আইপি রাউট, টাইপ করে এন্টার প্রেস করব। ইয়েস, এখানে দেখতে পাচ্ছি বিজিপি রুটিং কনফিগারেশনটা হচ্ছে। রাউটারগুলোতে ইউবিজিপি রুটিং কনফিগারেশন ভেরিফিকেশন করার পর রাউটারগুলোতে কানেক্টেড পিসি থেকে পিং করে দেখো রিপ্লে পাই কিনা না। রাউটার 0 এর সাথে কানেক্টেড পিসি 1 এ ক্লিক করে কমান্ড পোর্টে যাব। কমান্ড পোর্ট থেকে টাইপ করব পিং, স্পেস দিয়ে আইপি অ্যাড্রেস দেব 192.168.4.10, টাইপ করে এন্টার প্রেস করব। দেখি রিপ্লে পাই কিনা না। ইয়েস, রিপ্লে পাচ্ছি। এরপর রাউটার 1 এর 3 থেকে রাউটার 0 এর পিসি 1 এ পিং করে দেখো রিপ্লে পাই কিনা না। পিসিতে ক্লিক করে পিসির কমান্ড পোর্টে যাব। পিসির কমান্ড পোর্ট থেকে টাইপ করব পিং, স্পেস দিয়ে টাইপ করব আইপি অ্যাড্রেসটা 192.168.1.11, টাইপ করে এন্টার প্রেস করব। ইয়েস, রিপ্লে পাচ্ছি। এরপর রাউটার 2 এর সাথে কানেক্টেড পিসি 5 থেকে রাউটার 0 পিসি 1 এবং রাউটার 2 এর পিসি 0 পিসি 3 তে পিং করে দেখো রিপ্লে পাই কিনা না। রাউটার 2 এ কানেক্টেড পিসি 5 এ ক্লিক করে কমান্ড পোর্টে যাব। কমান্ড পোর্ট থেকে টাইপ করব পিং, স্পেস দিয়ে আইপি অ্যাড্রেস দেব 192.168.1.10, টাইপ করে এন্টার প্রেস করব। ইয়েস, রিপ্লে পাচ্ছি। এরপর রাউটার 1 এর পিসি 2 থেকে পিং করে দেখো রিপ্লে পাই কিনা না। টাইপ করব পিং, তারপর আইপি অ্যাড্রেস দেব 192.168.5.10, টাইপ করে এন্টার প্রেস করব। দেখি রিপ্লে পাই কিনা না। ইয়েস, রিপ্লে পাচ্ছি। এর মানে রাউটারগুলোতে ইবিজিপি রুটিং কনফিগারেশনটা সাকসেসফুলি হয়েছে। আমার ভিডিওটি যদি পছন্দ করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো নতুন নতুন ভিডিওর জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।